মারহাবাম বিকা মিন নাবিয়িন ওয়া আখিন, হে ভাই এবং নবী আপনাকে সুস্বাগতম। এই স্বাগতম বিনিময়ের পর আবার ষষ্ঠ আকাশের উদ্দেশ্যে, ষষ্ঠ আকাশে চলে যান পয়গম্বর এবং সঙ্গী দুই ফেরেশতা। ষষ্ঠ আকাশেও সেম কাহিনী, আকাশের দরওয়াজা বন্ধ, প্রশ্নের পরে জবাব দিলে ফেরেশতারা গেট খুলে দেয়। সেখানে গেলে অভ্যর্থনা জানান, সেখানেও একজন জলিলুল কদর নবীকে আল্লাহ তাআলা সম্মান জানাইবার জন্য উপস্থিত করে রেখেছেন। তিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেন মারহাবাম বিকা মিন নাবিয়িন ওয়া আখিন, হে আমার ভাই এবং নবী আপনাকে সুস্বাগতম। এই স্বাগতম জানানোর পরে হযরতে মূসা আলাইহিস সালামের দু চোখ বেয়ে পানি ঝরতে আরম্ভ করলো। জিজ্ঞাসা করা হয় কান্নার কারণ কি, কাঁদছেন কেন আপনি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিতে পারে নাই, কান্নায় ভেঙ্গে পড়ার উপক্রম। কিছুক্ষণ পর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই যুবকটা আমার পরে যার আগমন, কিন্তু আমার উম্মতের চাইতে অসংখ্য উম্মত তার বেশি হবে এবং তার উম্মতের শ্রেষ্ঠত্ব সকল উম্মতের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ এবং মর্যাদাবান হবে। সুবহানাল্লাহ। আমাদের শ্রেষ্ঠ হওয়ার সাক্ষী ষষ্ঠ আকাশের মধ্যে পয়গম্বর মূসা আলাইহিস সালাম দিয়েছে। এই যে লোকটা, যুবকটা, তার উম্মতের সংখ্যাও বেশি হবে এবং এই উম্মতগুলা গোটা দুনিয়ার সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বিবেচিত হবে। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আগে আগে আসার তৌফিক এনায়েত করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বিগত জুমাতে আলোচনা করছিলাম নবীজির ইসরা সম্পর্কে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত জায়গাটুকুর সফর আমরা আয়াতের আলোকে বর্ণনা করেছিলাম। সেখানে সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা দেওয়ার জন্য, সুস্বাগতম জানাবার জন্য সকলকে উপস্থিত করে রেখে সেখানে নামাজের ইমামতি পর্যন্ত আমাদের নবীজিকে দিয়ে করিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের নবীজির শান ও মান। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্ব জগতে লিফটের মাধ্যমে মেআরাজ অর্থ সিঁড়ি, যে আমাদের প্রচলিত আমরা উপরে ওঠার জন্য পায়ে হাঁটার সিঁড়ি আছে, চলন্ত লিফট আছে, আবার সুইচ টিপ দিলে জায়গায় দাঁড়িয়ে থাকবো আমরা, অটো আমাদেরকে উপরে বরাবর উপরে নিয়ে যাবে, ওই কি লিফটও আছে। রব্বুল আলামিনের এই নিদর্শন, বিভিন্ন নিদর্শনগুলো থেকে মানুষের জ্ঞানের মাধ্যমে এই জাতীয় জিনিসগুলো আবিষ্কার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগতে সফর করবেন, সেখান থেকে কিভাবে সেই সফরের সূচনা হবে, যে মক্কা থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করেছেন, সেই সফরের ধারাবাহিকতা আমরা বয়ান করেছি। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে তাকে প্রতিটা আকাশ পাড়ি দিয়ে স্বয়ং রব্বুল আলামিনের সান্নিধ্যে তাকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কিভাবে? মসজিদে আকসার মুআমালা আমলগুলো শেষ, এবার জিবরাইল আমিন বলেন, আগো নবীজি আপনি মেআরাজে উঠুন, সিঁড়িতে আরোহণ করুন। সিঁড়িতে পয়গম্বর আরবি আরোহণ করলেন। আরোহণ করা মাত্রই তাকে নিয়ে লিফট ঊর্ধ্ব জগতে ওঠা আরম্ভ করে দিল। দুনিয়া থেকে মসজিদে আকসা থেকে চলতে আরম্ভ করলো, প্রথম আকাশ পর্যন্ত যায়। প্রথম আকাশের ঢোকার জন্য গেট আছে, গেটের মধ্যে প্রহরী আছে ফেরেশতা। বাহির থেকে সালাম দিলে ভিতর থেকে জবাব দেয় এবং প্রশ্ন করে, কে আকাশের গেটের মধ্যে আপনারা? জিবরাইল আমিন উত্তর করেন, আনা জিবরাইল। প্রশ্ন হয়, ও মাম্মাকা আপনার সাথে কে আছেন? জবাব দেয়, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেট খুলে দেয়, সংবর্ধনা জানাই,
নবীজি বলেন, সংবর্ধনা গ্রহণের পর কিছুক্ষণ সামনে গিয়ে দেখি আমাকে বিশেষভাবে সংবর্ধনা জানাবার জন্য আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে হাজির করে রেখেছেন। আদম নবীর সঙ্গে সালাম বিনিময় হয়। আদম আলাইহিস সালাম বলে, সালাম দেয়, সালাম দেওয়ার পরে বলে, মারহাবাম বিকা মিন নবীন ওয়া ইবনিন, হে পুত্র এবং নবী, তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ। বাবা ছেলেকে স্বাগতম জানায় প্রথম আকাশে আল্লাহ নিয়ে রেখেছেন। সালাম বিনিময়ের পরে পয়গম্বর আরবি সেখান থেকে আরো ঊর্ধ্ব জগতে উঠবেন। ফেরেশতা দুই সঙ্গে নিয়ে উঠে যায় লিফটের মাধ্যমে দ্বিতীয় আকাশের মধ্যে। একই ঘটনা। কে গেটের মধ্যে? জিব্রাইল আমিন মনে বলে, আনা জিব্রাইল। ওয়াম্মা কা, সাথে কি গো আপনার? তিনি উত্তর করে, মাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেট ওপেন করে দেয়। গেট ওপেন করে দিলে অসংখ্য ফেরেশতারা সংবর্ধনা জানায় এবং সেখানেও সংবর্ধনা জানাবার জন্য দুইজন নবীকে আল্লাহ তাআলা বিশেষভাবে উপস্থিত করে রেখেছেন, ঈসা আলাইহিস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন নবী সেখানে। তারা বলে, মারহাবাম বিকা মিন নবীন ওয়া আখিন, হে ভাই এবং নবী, আপনাকে সুস্বাগতম। স্বাগতম গ্রহণ করে তিনি চললেন আরো ঊর্ধ্ব জগতে। দ্বিতীয় আকাশ থেকে আবার তৃতীয় আকাশের পথে। সেখানে যাওয়ার পরে একই মুআমেলা। গেট বন্ধ, দারোয়ান গেটের ভিতরে। দারোয়ান হলেন ফেরেশতা। জিজ্ঞাসা করে, মান আংতা, কে গো আকাশের গেটের মধ্যে? জবাব দেয়, আনা জিব্রাইল। দ্বিতীয় প্রশ্ন, মাম্মাকা, আপনার সাথে কে আছে? কহুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহূর্তের মধ্যে সম্মান জানায়, গেট খুলে সংবর্ধনা জানায়। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সম্মান জানাবার জন্য আরেকজন নবীকে মসজিদে আকসা থেকে নিয়ে উপস্থিত করে রেখেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম সালাম দেন এবং বলেন, মারহাবাম বিকা মিন নবীন ওয়া আখিন, হে ভাই এবং নবী, আপনাকে সুস্বাগতম। স্বাগতম বিনিময়ের পর চলে যায় চতুর্থ আসমানের উদ্দেশ্যে। চতুর্থ আসমানে চলে যায়। সেখানে একই ঘটনা। আকাশের গেট বন্ধ। ফেরেশতারা ভিতর থেকে জিজ্ঞেস করে, মান? জিব্রাইল আমিন বলে, আনা জিব্রাইল। ওমান মাকা, সাথে কে গো আপনার সাথে কে? কহুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে কি পাঠানো হয়েছে? কহা, তাকে পাঠানো হয়েছে। বিলম্ব না করে চতুর্থ আসমানের গেটও খুলে দেওয়া হয়। গেট খুলে দিলে সেখানকার ফেরেশতারা অভ্যর্থনা জানায় এবং সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে অভ্যর্থনার স্বাগতম জানাবার জন্য আরেকজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামকে উপস্থিত করে রাখেন। ইদ্রিস আলাইহিস সালাম সালাম বিনিময় করে বলেন, মারহাবাম বিকা মিন নবীন ওয়া আখিন, আপনাকে স্বাগতম হে ভাই এবং নবী। এবার স্বাগতম বিনিময়ের পর এখান থেকেও ঊর্ধ্ব জগতে ভ্রমণ সফর অনেক লম্বা। ফেরেশতাদের বলে, হুজুর চলেন। চলছেন পঞ্চম আকাশের উদ্দেশ্যে। সেম ঘটনা। আকাশের গেট বন্ধ। মান? জিব্রাইল বলেন, আনা জিব্রাইল। ওমান মাকা, সাথে কি গো আপনার? তিনি বলেন, সাথে ওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেট খুলে দেন। অভ্যর্থনার পরে একজন স্পেশাল নবীকে সেখানে দাঁড় করিয়ে রেখেছেন। তাকে অভ্যর্থনা এবং সুস্বাগতম জানাইবেন। তিনি কোন নবী? তিনি হলেন হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালাম বিনিময়ের পর তিনি বলেন, মারহাবাম বিকা মিন নবিয়্যিন ওয়া আখিন, হে ভাই এবং নবী, আপনাকে সুস্বাগতম। এই স্বাগতম বিনিময়ের পর আবার ষষ্ঠ আকাশের উদ্দেশ্যে। ষষ্ঠ আকাশে চলে যান পয়গম্বর এবং সঙ্গী দুই ফেরেশতা। ষষ্ঠ আকাশেও সেম কাহিনী। আকাশের দরওয়াজা বন্ধ। প্রশ্নের পরে জবাব দিলে ফেরেশতারা গেট খুলে দেয়। সেখানে গেলে অভ্যর্থনা জানান
সেখানেও একজন জলিলুল কদর নবীকে আল্লাহ তাআলা সম্মান জানাইবার জন্য উপস্থিত করে রেখেছেন। তিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেন মারহাবাম বিকা মিন নাবিয়্যিন ওয়া আখিন, হে আমার ভাই এবং নবী, আপনাকে সুস্বাগতম। এই স্বাগতম জানানোর পরে হযরতে মূসা আলাইহিস সালামের দু চোখ বেয়ে পানি ঝরতে আরম্ভ করলো। জিজ্ঞাসা করা হয় কান্নার কারণ কি, কাঁদছেন কেন আপনি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিতে পারে না, কান্নায় ভেঙ্গে পড়ার উপক্রম। কিছুক্ষণ পর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই যুবকটা আমার পরে যার আগমন, কিন্তু আমার উম্মতের চাইতে অসংখ্য উম্মত তার বেশি হবে এবং তার উম্মতের শ্রেষ্ঠত্ব সকল উম্মতের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ এবং মর্যাদাবান হবে। সুবহানাল্লাহ। আমাদের শ্রেষ্ঠ আর সাক্ষী ষষ্ঠ আকাশের মধ্যে পয়গম্বর মূসা আলাইহিস সালাম দিয়েছে। এই যে লোকটা, যুবকটা, তার উম্মতের সংখ্যাও বেশি হবে এবং এই উম্মতগুলা গোটা দুনিয়ার সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বিবেচিত হবে। সুবহানাল্লাহ। সেখান থেকে চলে যায় সপ্তম আকাশে, গেটে সেম কাহিনী, মান আনা জিব্রাইল অমাম্মাকা, জিব্রাইল আপনার সাথে কে? আমার সাথে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেট খুলে দেয়, অভ্যর্থনা জানায়। এখন সর্বশেষ সপ্তম আকাশের মধ্যেই বিশেষভাবে অভ্যর্থনা জানাইবার জন্য আরেকজন পিতাকে সেখানে হাজির করে রেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে যায়, একা একা পেয়ে হে তাকে স্বাগতম জানায়, মারহাবাম বিকা মিন ইবনিন ওয়া নবীন, হে আমার পুত্র এবং নবী, তোমাকে সুস্বাগতম। আল্লাহু আকবার বলেন। তোমাকে সুস্বাগতম। স্বাগতম বিনিময়ের পরে পয়গম্বর বলেন, আমাকে নেওয়া হলো বাইতুল মামুর, অর্থাৎ আমার সামনে বাইতুল মামুর পেশ করা হলো। বাইতুল মামুরটা কি? পয়গম্বর জিজ্ঞাসা করেন, হ্যাঁ জিবরাইল আমিন, এই যে বাইতুল মামুর এটা কি? আমি তো চিনি না। তখন জিবরাইল আমিন পরিচয় করায় দেন, আগো নবীজি, এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা হলো ফেরেশতাদের ইবাদতখানা। ফেরেশতারা ইবাদত করে এই ঘরের মধ্যে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়ে। এই ৭০,০০০ ফেরেশতা জীবনেও আর কোনো দিন নামাজের সিরিয়াল পাবে না। মানে ফেরেশতার সংখ্যা কত? ফেরেশতার সংখ্যা কত? নিয়ে যাওয়া হলো সেখান থেকে সিদরাতুল মুনতাহা, বিশাল বড় একটা বড়ই গাছ। সিদরা মানে বড়ই, সর্বশেষ প্রান্তে একটা বড়ই গাছের কাছে। কিতাবুস সালাতের সকল হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসগুলো সহিহ বর্ণনায় বর্ণিত আছে। সিদরাতুল মুনতাহা আর সেই বড়ই গাছের বড়ই ফলটা কত বড়? 1000 গোত্রের কলসি বড় বড়, কলসির মতো একটা বড়ই। সুবহানাল্লাহ। ওই বড়ই গাছের বড়ইয়ের পাতাগুলো হলো একটা হাতের কানের মতো। হাতের কান কি অনেক ছোট? হ্যাঁ, হাতির কানের মতো সে বড়ই গাছের পাতা। সিদরাতুল মুনতাহা থেকে সেখানে 2টা নহর প্রকাশ্য আর 2টা নহর হলো অপ্রকাশ্য, তার সাথে সম্পর্ক। অপ্রকাশ্য 2টা নহর জান্নাতের মধ্যে আল্লাহ দিবেন, আর প্রকাশ্য নহর যার সাথে সম্পর্ক 2টা নহর কি হাদিসের মধ্যে আসছে, নীল এবং ফুরাত। সিদরাতুল মুনতাহার গাছের গোড়ার সঙ্গে যে 2 সাগরের সম্পর্ক, নীল এবং ফুরাত, নীল এবং সেখান থেকে রব্বুল আলামিনের কাছে বিশেষভাবে সাক্ষাৎ লাভ হয় পয়গম্বর আরবীর। নবীজিকে আল্লাহ তাআলা মেহমানদারি করেন, উপঢৌকন হিসেবে দিয়ে দেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর সঙ্গে মুলাকাত করে যখন ফিরে আসেন, ফিরে আসার পরে প্রতিমধ্যে আবার মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সেই ঘটনা আপনারা জানেন। জিজ্ঞাসা করে, কি নিয়ে আসছেন আপনি আল্লাহর কাছ থেকে?
50 ওয়াক্ত নামাজ, অভিজ্ঞতা বেশি, অনেকের জ্ঞান বেশি, অভিজ্ঞতা কম। যারা দুনিয়াতে আগে এসেছে, আগে আসলে তার দেখাশোনাটা বেশি হয়েছে, অভিজ্ঞতা বেড়েছে। পরে এসেছে, শিক্ষা লাভ করেছে, শিক্ষার জ্ঞানটা বেশি হয়েছে, ঠিক কিনা? অনেক বাবা কম শিক্ষিত, ছেলে বড় অফিসার, আছে না নেই? আছে না? বাবা হুজুর না, ছেলে অনেক বড় হুজুর, আছে না নাই? কিন্তু ইলমি লাইনে জ্ঞান ছেলের বেশি, কিন্তু দুনিয়ার লাইনে চলতে ফিরতে অভিজ্ঞতা বাবার বেশি, ঠিক কিনা? পয়গম্বর মুসা বলেন, হে প্রিয় ভাই, আপনার উম্মত পারবে না 50 ওয়াক্ত নামাজ আদায় করতে। আমি উম্মত নিয়ে আমার অভিজ্ঞতা আছে, আমার উম্মত নিয়ে অভিজ্ঞতা আছে। আমার উম্মত অল্প নামাজ তাই পারে না, অল্প রোজা তাই পারে না। আপনার উম্মত কিভাবে পারবে? আপনি যান পয়গম্বর মুসার দরখাস্ত গ্রহণার্থে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গেলেন, সেখানে বারবার পাঠালেন। বর্ণনায় আসছে 9 বার পর্যন্ত গেলেন। প্রতিবার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ করে কমায় দিলেন। 50 থেকে 5 নং 45 চলে গেলে থাকে কত? 5। মুসা আলাইহিস সালাম আবার রিকোয়েস্ট করছে, আবার যান। নবীজিকে আমার লজ্জা লাগে, আস্তাহি, আমি লজ্জা পাই, আর কত যাব? 9 বার গেছি, সব তো কমাই দিলেছি, এবার গেলে তো আপনার আর থাকতে না কিছু। কথা বুঝেন নাই? না, আমরা আমাদের যে অবস্থা, আরেকবার গেলে এমন ভালো আছি, কি বলেন? আমাদের যে অবস্থা, ফজর নামাজের, আসর নামাজের বা জুমা ছাড়া 5 ওয়াক্ত নামাজের যে অবস্থা, যে যদি আরেকবার নবীজি যাইতো তাইলে এটাও শেষ করে দিত, তাইলে কি আছেন একটু রিল্যাক্স থাকতাম নাকি? না, নবীজি বলেন নিয়াস্তাহি, আমার লজ্জা লাগে পয়গম্বর মুসা, আর যেতে পারবো না। তবে আল্লাহ জানায়া দিছে, আমি যা বলি তাই। 50 বলেছি, কিন্তু 45 কমিয়ে দিয়েছি। আমার যে বান্দা, নবীজি আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করবে, আমি আল্লাহ তাদের আমল নামাই সওয়াব কিন্তু 50 ওয়াক্তেরই দিব। সুবহানাল্লাহ। কত ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে? 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। তাইলে নির্দিষ্ট সময়ে হক আদায় করে নামাজগুলো আদায় করা, এই হইল মেরাজ থেকে নবীজি উপঢৌকন নিয়ে আসছেন। তাইলে মেরাজ থেকে আমাদের শিক্ষাটা কি? শিক্ষাটা হইল নামাজ নবীজি নিয়ে আসছেন, এটা আমরা ইহতিমামের সাথে আদায় করা। সূরা নিসার 103 নম্বর আয়াত রব বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মুমিন নির্দিষ্ট সময়ে হক আদায় করবে, হক সহ আদায় করবে। নির্দিষ্ট সময়ে কি করতে হবে? এ নামাজ আদায় করতে হবে, এটা মুমিনের উপর ফরজ। নবীজি মেরাজ থেকে নিয়ে আসছেন, নবীজিকে আল্লাহ এত সম্মান দিয়েছে, নবীদের শান মান শুনলাম। একমাত্র নবীজির এমন মর্যাদা হয়েছিল যে মর্যাদার অন্য নবীদের এইভাবে হয় নাই, কারণ তিনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। আমাদের এই জন্য রব বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তাহলে নামাজ আমরা হক সহ, নামাজের হকগুলো সহ নির্ধারিত সময় আদায় করবো তো ইনশাআল্লাহ।